অনিক আর সায়ন্তনী সেই ছোটবেলাকার বন্ধু। মধ্যবিত্ত পাড়ায় সেই চেনা গলি, বিকালের ফুচকা আর স্কুল জীবনের সেই ছুটির মুহূর্তগুলো তাদের ভালোবাসার ডানা মেলেছিল। অনেকে একটু লাজুকে ছিল, তাই সে সায়ন্তনীকে সরাসরি কখনই বলে উঠতে পারেনি যে তোমাকে ছাড়া আমার পৃথিবীটা ঠিক কতটা অসম্পূর্ণ। অনেক যখন ইঞ্জিনিয়ারিং পড়তে শহর ছাড়লো, তাদের যোগাযোগের মাধ্যম হয়ে উঠল শুধু একটি নীল রঙের খাম। তবে প্রতিটি চিঠির শেষে অনেক লিখত, বাকি কথাটা দেখা হলে বলবো। একদিন হঠাৎ অনেকের চিঠি আসা বন্ধ হয়ে গেল। সায়নী ভাবলো অনেক হয়তো অনেকে ব্যস্ত, নয়তো সে বদলে গেছে। কিন্তু মাস পেরিয়ে বছর গুলো, কোনো খবর নেই অনেকে। অভিমানে সায়ন্তনী নিজেকে গুছিয়ে নিতে শিখল। বাড়ির চাপে সে অন্য জায়গায় বিয়ের জন্য রাজি হয়ে গেল। বিয়ের আগের রাতে সায়নী হঠাৎ একটি পার্সেল পেল। পার্সেলটা কে পাঠিয়েছে তার নাম উল্লেখ করে নাই সেই পার্সেলের মধ্যে। পার্সেলটা যখন সে খুলল, দেখলো ভেতরে স্তূপ করা সেই ফুটনো নীল রঙের চিঠিগুলো, আর সবার ওপরে একটা ডায়েরি রাখা আছে। মহেন্দ্রী ডায়েরিটা খুলল। ডায়েরির প্রথম পাতা অনিকের হাতের লেখা, আর সেখানে লেখা ছিল, সায়ন্তনী, আমি জানি তুমি আমাকে ঘৃণা করছো। আমি যখন জানলাম আমার হাতে খুব অল্প সময় আছে, তখন ভাবলাম আমায় ভুলে গেলে তুমি ভালো থাকবে। কিন্তু তোমাকে না বলা কথাগুলো সাথে নিয়ে যেতে পারলাম না। ডায়েরির শেষ পাতায় একটি চিরকুট ছিল, আর তাতে লেখা ছিল আমার অসম্পূর্ণ চিঠি শেষ লাইন, যা আজ পূর্ণ করলাম প্রিয়তমা। আমি তোমাকে জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। ভালো থেকো, আমার না বলা ভালোবাসা। সায়ন্তনী সেদিন বুঝতে পারলো কিছু নীরবতা কেবল অবহেলা নয়, বরং প্রিয়জনকে আগলে রাখা এক চরম আত্মত্যাগ। অনন্তর দিন নীল আকাশের কোণে এক তারা হয়ে গেছে, আর সায়ন্তনী রয়ে গেল সেই অসম্পূর্ণ ভালোবাসা এক অনন্য সাক্ষী হয়ে।